সহজ কথায় যদি আমরা বলি, ব্যাংক খুব ভদ্রভাবে আপনাকে বলেছে যে আমরা টাকা দিচ্ছি না, আপনি চেকদাতার কাছে যান এবং জিজ্ঞেস করুন কেন টাকা নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়ে, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আসলে এনআই অ্যাক্টের বিভিন্ন বিষয় নিয়ে আমি অনেক আলোচনা করেছি। আজকেও একটি বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সাথেই থাকবেন। কাউকে চেক দেওয়ার পর বা কারো কাছ থেকে চেক পাওয়ার পর যদি ব্যাংকে থেকে ফেরত আসে, তবে আমরা সাধারণত ধরে নেই যে চেকে পর্যাপ্ত টাকা নেই, ব্যাংকে পর্যাপ্ত টাকা নেই। কিন্তু ব্যাংক যখন চেকটি ফেরত দেয় তখন তারা সরাসরি টাকা নেই না লিখে কিছু বিশেষ শব্দ ব্যবহার করে, যেমন প্রেজেন্ট অ্যাগেইন কিংবা রেফার টু ড্রয়ার। অনেকেই এই শব্দগুলো দেখে বিভ্রান্ত হয়ে পড়েন এবং ভাবেন ব্যাংক তো সরাসরি তহবিল অপর্যাপ্ত বা ইনসাফিসিয়েন্ট ফান্ড লেখেনি, তাহলে কি অপরাধীর বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারার চেক ডিজনের মামলা করা যাবে? আজ উচ্চ আদালতের অকাট্য সব রেফারেন্স দিয়ে এই বিষয়টি পরিষ্কার পানির মতো পরিষ্কার করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আসা যাক প্রেজেন্ট অ্যাগেইন শব্দটির বিষয়ে। এর সাধারণ অর্থ হলো আবার জমা দিন। কিন্তু আইন কি বলে? আইন বলে যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি মামলা, অর্থাৎ এমডি নুরুন নবী ভার্সাস আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড অ্যান্ড আদার্স, এই মামলার, অর্থাৎ এটা রিপোর্টেড হয়েছে 32 BLDতে হাইকোর্ট ডিভিশনের 2012 সালের, পেজ হচ্ছে 473 নম্বর পেজে সম্ভব আপনার পেয়ে যাবেন। মামলায় এই বিষয়ে একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী রায় দিয়েছেন কিন্তু মহামান্য হাইকোর্ট ডিভিশন। আদালত পরিষ্কারভাবে বলেছেন যে আইন প্রয়োগের মূল উদ্দেশ্যই হলো অপরাধ প্রতিরোধ করা এবং ভুক্তভোগীকে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা এবং ন্যায় বিচার দেওয়া। তাহলে যদি ব্যাংক কোনো চেক প্রেজেন্ট অ্যাগেইন লিখে ফেরত দেয়, তবে তার অন্তর্নিহিত অর্থ বা প্রকারান্তর হলো যে চেকটি চূড়ান্তভাবে ডিজনার বা বাউন্স হয়েছে। হাইকোর্ট বিভাগ মন্তব্য করেন যে ব্যাংকের এই রিটার্ন মেমোরেন্ডামের নাম বা শব্দচয়ন যদি হুবহু 138 ধারার শব্দের সাথে নাও মিলে, তবুও কিন্তু এই ধরনের বাউন্সিং বা ফেরত দেওয়াকে 138 ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হবে এবং মামলা বাতিল করা কিন্তু যাবে না, অর্থাৎ মামলা করা যাবে এই ধরনের চেক দিয়েও। শুধু তাই নয়, আন্তর্জাতিক যে যদি আমরা কিছু নজির দেখি, তাহলে আমরা দেখতে পারি যে ভি অরুণ মোগাম ভার্সাস MK প্রণস্বামী, এটা 1995 সালের একটা কেস। এই মামলাতেও দেখা গেছে যে এখানে চেকে প্রথমে ইফেক্টস নট ক্লিয়ার, প্লিজ প্রেজেন্ট অ্যাগেইন, এবং পরবর্তীতে কিন্তু পেমেন্ট স্টপড লেখা ছিল, সেখানেও আদালত মামলা বাতিলের আবেদন খারিজ করে দেন। সুতরাং ব্যাংক যদি আপনাকে প্রেজেন্ট অ্যাগেইন লিখে চেক ফেরত দেয়, তবে আপনি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে 138 ধারায়, ন্যায় অ্যাক্টের 138 ধারায় মামলা করতে পারবেন। এবার আসুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ শব্দ, যেটাকে আমরা বলি যে রেফার টু ড্রয়ার, নিয়ে আলোচনা করি। ব্যাংকিং পরিভাষায় এর আসল মানেটা কি? সহজ কথায় যদি আমরা বলি, ব্যাংক খুব ভদ্রভাবে আপনাকে বলেছে যে আমরা টাকা দিচ্ছি না, আপনি চেকদাতার কাছে যান এবং জিজ্ঞেস করুন কেন টাকা নেই। এই ব্যাপারে কলকাতা হাইকোর্ট কিন্তু একটি মামলায় বলেছেন, যেটা 1991 সালের মামলা, ক্রিমিনাল ল জার্নালে এটা পাবলিশ হয়েছে কলকাতার, পেজ নাম্বার 609 আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক। তো মামলায় বলেছেন যে ব্যাংকিং রীতিনীতি অনুযায়ী রেফার টু ড্রয়ার মানেই হলো হিসাবদারির অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকার কারণে চেকটি ফেরত দেওয়া হয়েছে, আর এটি ব্যাংকের একটি মার্জিত বা ভদ্রোচিত পদ্ধতি মাত্র। আমাদের দেশে উচ্চ আদালতের কী সিদ্ধান্ত আছে এই ব্যাপারে, তাহলে চলুন আমরা একটু জেনে নিই প্রিয় দর্শক। আব্দুল হালিম চৌধুরী ভার্সাস JMM রহমান, এইটি রিপোর্টেড হয়েছে কিন্তু 10 BLCতে, পেজ নাম্বার 747 গেলে আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক। এই মামলায় বলা হয়েছে, যখন ব্যাংক পর্যাপ্ত ফান্ডের অভাবে চেকটি রেফার টু ড্রয়ার বলে ফেরত পাঠায় এবং বিষয়টি যখন ড্রয়ার বা চেকদাতার নজরে আনা হয়, তখন তার দায়িত্ব হলো অবিলম্বে টাকার ব্যবস্থা করে নিজেকে ফৌজদারি দায় থেকে বাঁচানো। এই মামলার অসৎ উদ্দেশ্য প্রমাণিত হওয়ায় আসামিকে জরিমানার পাশাপাশি অতিরিক্ত 6 মাসের কারাদণ্ডও কিন্তু দেওয়া হয়েছিল প্রিয় দর্শক। এখানে একইভাবে
আমাদের দেশের সর্বোচ্চ আদালত আরেকটি মামলা অর্থাৎ ফরিদুল আলম ভার্সেস দ্য স্টেট, এখানে 13 বিএলসিতে এটা রিপোর্টেড হয়েছে। এটা অ্যাপিলেট ডিভিশনের একটা কেস, এটা পেজ নাম্বার 6 আপনারা পেয়ে যাবেন। মামলায় স্পষ্ট করে দিয়েছেন যে রেফার টু ড্রয়ার মানেই হলো অ্যাকাউন্টে শর্টেজ অফ ফান্ড বা টাকার ঘাটতি রয়েছে। এখানে পেমেন্ট স্টপ বা টাকা দেওয়া বন্ধের অজুহাত দেখিয়ে আসামি কিন্তু পার পাবে না। এমনকি অতি সম্প্রতি আমরা দেখেছি যে রেকিয়া বিল্ডার্স ভার্সেস দ্য স্টেট, এই মামলা 74 ডিএলআর এটা রিপোর্টেড হয়েছে। এটা 2022 সালের মামলা, যদিও পেজ নাম্বার 453-তে প্রিয় দর্শক আপনারা এটা পেয়ে যাবেন। এই মামলাতেও কিন্তু হাইকোর্ট বিভাগ পুনর্ব্যক্ত করেছেন যে যদি মেমোতে রেফার টু ড্রয়ার বা অপর্যাপ্ত তহবিল থাকে তাহলে নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করা চেকদাতার প্রাথমিক দায়িত্ব হবে এটা। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম প্রিয় দর্শক? আমরা কি জানতে পারলাম? ব্যাংক মেমোতে অর্থাৎ যে চেকটা দেওয়ার পরে যে রিটার্ন একটা মেমো দিবে, এটাতে শব্দ যাই ব্যবহার করা হোক না কেন, তা যদি প্রেজেন্ট এগেইন বা রেফার টু ড্রয়ার হয়, আইনগতভাবে তা চেক ডিজনার বা বাউন্স হিসেবেই কিন্তু গণ্য হবে। ব্যাংক থেকে চেক ফেরত পাওয়ার পর কালক্ষেপণ না করে একজন দক্ষ বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে 30 দিনের মধ্যে কিন্তু লিগ্যাল নোটিশ পাঠাতে হবে আপনাদেরকে। প্রিয় দর্শক, আইন জানুন, সচেতন থাকুন। আজকের এই আলোচনাটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।